একটি কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা যদি খুব সিরিয়াস না হন, ডেডিকেটেড না হন, তাহলে কিন্তু এই টাইপের ইনিশিয়েটিভ কিন্তু খুব কম কলেজেই আমি দেখেছি। একটা কলেজ ভীষণ সিরিয়াস হলেই কিন্তু এই টাইপের ইনিশিয়েটিভ নেয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফি টোটাল 5,25,000 টাকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স মানে বিটেক সিএসিরই একটি স্পেশালাইজেশন, এআইডিএস, মানে অসাধারণ জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ। টোটাল ফি সেটা কিন্তু 5,25,000 টাকা। এবং ইসিই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তার যে টোটাল ফিস 4,45,000 টাকা। এখানে বিটেক ইন ট্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, একটা অসাধারণ মাল্টিডিসিপ্লিনারি ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের টোটাল ফিস 4,45,000 টাকা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হাইলি জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক, সেটা কত না 2,85,000 টাকা। হাই স্টুডেন্টস, ডব্লিউবিজেইর রাউন্ড 3 এর কাউন্সেলিং আগামীকালই স্টার্ট হচ্ছে এবং আজকের রাউন্ড 2 এর যে প্রসিডিওরগুলো বাকি আছে, বিশেষ করে যারা একটা সিট পেয়েছো তাদের সেই কলেজে তোমরা যদি অ্যাডমিশন নাও, সেই অ্যাডমিশন নেওয়ার প্রসেস আজকেরই শেষ হয়ে যাবে। আর যারা নতুন করে আপগ্রেডেশন করতে চাইছো, সেই আপগ্রেডেশন করার সুযোগও পাবে। ইভেন যদি ওই রাউন্ড 3তে এসে নতুন চয়েস লিস্ট বানাতে চাও, সেই ডিসিশন মেক করার লাস্ট সুযোগ কিন্তু আজকের দিনটাই। তো ভীষণ ইম্পর্টেন্সের সাথে এই শিডিউলটা তোমরা দেখে নিও যে আগামীকাল 24/7/2026 এই রাউন্ড 3 এর নতুন করে যারা রেজিস্ট্রেশন করতে চাইছো, সেই রেজিস্ট্রেশন ওপেন হয়ে যাবে। এবং যারা চয়েস ফিলিং স্টার্ট করতে চাইছো, মানে যারা রাউন্ড 1 থেকে পার্টিসিপেট করছো বা রাউন্ড 2 থেকে পার্টিসিপেট করছো, তাদেরও যারা নতুন চয়েস ফিল করতে চাইছো, তাদের জন্যও কিন্তু পোর্টাল আগামীকালই ওপেন হয়ে যাবে এবং চলবে এই কাউন্সেলিংয়ের যে প্রসেস, বিশেষ করে এই রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিংয়ের প্রসেস 24/7/2026 থেকে 26/7/2026 অবধি চলবে। দেন থার্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে 28শে জুলাই 2026 এবং 28শে জুলাই 2026 থেকে 30শে জুলাই 2026 অবধি। যদি কোথাও সিট অ্যালটমেন্ট পেয়ে থাকো, তাহলে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার প্রসিডিওর, এই সমস্ত কিছু 30শে জুলাই অবধি চলবে। নতুন কোনো নোটিফিকেশান আসছে কিনা, এই শিডিউলে নতুন কোনো চেঞ্জ আসছে কিনা, সেটাও কিন্তু খেয়াল রাখবে। কারণ মাথায় রাখবে নিচেই দেওয়া আছে, দ্য শিডিউল মে বি চেঞ্জড অর অল্টার আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স। মানে সোজা কথায় যখন তখন এই শিডিউল চেঞ্জ হতে পারে। তো এই শিডিউলটা রোজ একবার করে খুলে দেখে নেবে। রোজ মানে যখনই এই পোর্টালে প্রবেশ করবে একবার করে শিডিউলটা দেখে নেবে। যাই হোক, তো কালকেরই আমি তোমাদের দেখিয়েছিলাম ওই ওআরসিআর রিলেটেড যে ব্যাপারটা, যেটার মাধ্যমে তোমরা এক্স্যাক্টলি একদম রাউন্ড 2 এর যে কাট অফ, প্রতিটা কলেজের প্রতিটা ব্রাঞ্চ ওয়াইজ যে কাট অফ ছিল রাউন্ড 2 এর, সেটা দেখে নিতে পারতে। এবং এই সিট ম্যাট্রিক্সের রাউন্ড 2 এর যে সিট ম্যাট্রিক্স, সেটা কিন্তু গতকালও দেখেছিলাম পাবলিশড হয়নি এবং আজও দেখছি এখনও রাউন্ড 1 এর যে সিট ম্যাট্রিক্স সেটাই দেওয়া আছে। তো এক্স্যাক্টলি কোন কোন কলেজে কত সিট ভ্যাকেন্ট আছে সেইগুলো কিন্তু জানার কোনো সুযোগ নেই। তো ওই যেটা তোমাদের বলবো, তোমাদের অ্যাডভাইস করবো, বিশেষ করে দেখো এই ভিডিওটা আমি যখন পাবলিশ করবো ততক্ষণে হয়তো অনেকটাই সময় পেরিয়ে যাবে। তো আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কোনো কনফিউশন, যখনই কোনো কনফিউশন আসবে, কারণ এই বছরে যে কাউন্সেলিং নোটিফিকেশান ছিল, এই কাউন্সেলিং নোটিফিকেশানে এখানে যে রিটেন যে টেক্সটগুলো রয়েছে এবং লাস্টের দিকে একদম যে ডায়াগ্রামগুলো রয়েছে না, এই ডায়াগ্রাম বা ফ্লোচার্ট যাই বলো, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 1, এই সমস্ত ফ্লোচার্ট এবং এই রিটেন টেক্সটের মধ্যে কিন্তু কিছু কন্ট্রাডিকশান রয়েছে, মানে ভীষণ কনফিউজিং কিছু কথাবার্তা রয়েছে। তো ওই কারুর ওপর ভরসা না করে বা কে কি বলছে বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে কী আছে তার ওপর ভরসা না করে ডাইরেক্ট এইখানে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিই, কন্ট্যাক্ট আস বলে যে লিঙ্কটি আছে সেটাই ক্লিক করলেই দেখতে পাবে ডব্লিউবিজেইবির যে হেল্প ডেস্ক, তার ডিটেলস, তার নাম্বার এখানে দেওয়া আছে, টোল ফ্রি নাম্বার আছে একটি, এক্সটেনশান নাম্বার 2। তো এই টোল ফ্রি নাম্বারে তোমরা কল করে এক্স্যাক্ট তথ্য জেনে নিও যে তোমার সিনারিওতে, তোমার যে কেস, তোমার যে সিচুয়েশান, সেই ওয়াইজ তোমাকে কি অ্যাকশান পারফর্ম করতে হবে সেই বিষয়টা জেনে নিও। কারণ এটা তোমার কেরিয়ারের ব্যাপার। তো কে কি বললো তার উপর ভরসা না করে নিজের কানে শুনে নাও, যারা এই রুলস অ্যান্ড রেগুলেশানটা বানিয়েছেন তাদের থেকেই শুনে নাও যে কি করা উচিত। তো এরপরে হ্যাঁ, অবশ্যই কিছু সাজেশান তোমাদের দেবো রাউন্ড 3তে, যখন দেখবে যে নতুন চয়েস লিস্ট বানানোর সুযোগ পাচ্ছ, যদি তুমি পাও আর কি, তোমার যে সিচুয়েশান সেই ওয়াইজ যদি তুমি দেখো যে রাউন্ড 3তে এসে আমি চয়েস ফিলিংয়ের সুযোগ পাচ্ছি, তাহলে যেটা করবে যে একদম মানে ভুলে যাও তোমার র্যাঙ্কের কথা। বারবার বলছি, তোমার র্যাঙ্কের কথা ভুলে যাও এবং কোন কলেজে কত সিট ভ্যাকেন্ট পড়ে আছে, অমুক তমুক, এই সমস্ত কাটাছেড়ার মধ্যে যেও না। কারণ অফিসিয়াল তথ্য কিন্তু এখানে নেই, সিট ম্যাট্রিক্সে নেই। তো কোন থার্ড পার্টি ওয়েবসাইটে কী বলছে সেই সমস্ত বিষয়ে ভরসা না করে তোমার পছন্দ ওয়াইজ তুমি যে কলেজের যে ব্রাঞ্চ চাইছো, অপশানে যদি সেটা থাকে,
তোমার যে চয়েস লিস্ট যখন বানাবে তখন অপশানে যদি সেটা থাকে তাহলে তোমার পছন্দ ওয়াইজ সেইগুলোকে পরপর সাজাও, এবং তোমার র্যাঙ্ক যদি খুব পেছনের দিকে হয় তত বেশি ব্যাকআপ অপশান রাখতে হবে। অনেকে রাউন্ড 1-এও কোনো সিট পায়নি, রাউন্ড 2-তেও কোনো সিট পায়নি। তো তার একটা মেজর কারণ এটাই যে অনেকেই সকল কিছু ব্র্যান্ডেড কলেজে অনলি সিএস বা সিএফ রিলেটেড কোনো ব্রাঞ্চকেই প্রায়োরিটি দিয়েছে, সেই ওয়াইজ চয়েস লিস্ট বানিয়েছে। তো এমনটা করলে হবে না, তোমাকে কিন্তু চয়েসটাকে ওয়াইডেন করতে হবে। ব্র্যান্ডেড কলেজ ছাড়াও বাদ বাকি যত ইভেন প্রাইভেট যে কলেজগুলিও আছে, যে কলেজগুলির হয়তো তোমরা তেমন নাম শোনোনি, কিন্তু মাথায় রাখবে এই ডব্লিউবিজেই কাউন্সিলিংয়ে যে কলেজগুলি পার্টিসিপেট করছে সেই প্রত্যেকটা কলেজ, সেটা কোনো প্রাইভেট কলেজ হোক বা প্রাইভেট ইউনিভার্সিটিস হোক, সেই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিস কিন্তু 100% জেনুইন, না হলে তারা এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার যে সুযোগ সেটাই পেতো না বা সেই ভ্যালিডেশনও পেতো না। তো প্রতিটা কলেজই জেনুইন, মানে সেই কলেজ থেকে তুমি কোর্স কমপ্লিশনের পরে যে ডিগ্রিটা হাতে পাবে সেটা কিন্তু 100% জেনুইন ডিগ্রি। তো ওই শুধু কিছু ব্র্যান্ডেড কলেজের ওপর ডিপেন্ড না করে অন্যান্য যত অপশানস আছে, যে প্রাইভেট অপশানসগুলো আছে, যে কলেজের হয়তো নামও শোনোনি, সেইখানেও যদি দেখো তোমার পছন্দের ব্রাঞ্চ অফার করা হচ্ছে, সেইগুলিকেও নিজের চয়েসে রাখো। কারণ ওই মানে বিটেক ডিগ্রিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই সেই ডিগ্রি করার সময় ব্রাঞ্চটাকে বেশি প্রেফারেন্স দাও, যে তোমার কোন ব্রাঞ্চটা নেওয়ার ইচ্ছা আছে। আর আমি শিওর যে তুমি যদি পার্টিকুলার কোনো একটা ব্রাঞ্চ নিয়ে পড়তে চাও, বিশেষ করে যে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো রয়েছে, সিএসি বা সিএসির কোনো স্পেশালাইজেশান বা ইসিই বা ট্রিপলই, এই সমস্ত ব্রাঞ্চগুলোর মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে যদি তোমার পড়ার ইচ্ছে থাকে, তাহলে এই ডব্লিউবিজেই কাউন্সিলিংয়ের যে কটি কলেজ আছে না, তার কোনো না কোনো কলেজে তুমি কিন্তু সেই কোর্স করার সুযোগ পাবে। হ্যাঁ, এটা ঠিক, প্রাইভেট কলেজের ক্ষেত্রে অনেক সময়তেই যে ফিজটা সেটা অনেকটাই বেশি হয়। তো সেই হিউজ একটা ফিজ না দিয়ে তোমরা কিন্তু অ্যাফোর্ডেবল ফিজের ভিত্তিতেও বেশ কিছু কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বেশ কিছু কলেজ এমন আছে যে কলেজে তুমি খুব অ্যাফোর্ডেবল ফিজের ভিত্তিতে সিএসসি, ইসিই, ইভেন ট্রিপলই, এমই, সিভিল, এই টাইপের জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ করার সুযোগ পাবে। আর ইভেন মেকানিক্যাল বা সিভিলের ক্ষেত্রে যে ফিজ সেটা কিন্তু 3 লাখ টাকারও কম। তো আজকের এই ভিডিওতে আমি এক্সাম্পল ওয়াইজ তোমাদের সামনে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকাউড অ্যাফিলিয়েটেড একটি কলেজ, ন্যাগ অ্যাক্রিডিটেড। তো এই কলেজের এক্স্যাক্ট যে ফিজ, সেই ফিজটা তোমাদের দেখাবো একটা এক্সাম্পল ওয়াইজ। তো সেই কলেজের যে ফিজ সেইটা দেখার আগে আমরা আগে দেখে নিই যে ডিটেলস অফ ইনস্টিটিউটস। এই ডিটেলস অফ ইনস্টিটিউটসে গিয়ে সেইখানে এই কলেজ নিজেদের সম্পর্কে কি অফিসিয়াল তথ্য সাবমিট করেছিল সেইটা একবার দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে। তো দেখতেই পাচ্ছ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সামনে দেখাই যাচ্ছে, এবং এখানে এই প্রথম যে ভিউ লিঙ্কটা, এটা হচ্ছে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমরা একটু বাদে দেখব। আগে দেখে নিই 1 বছর আগে, দেখতেই পাচ্ছ 22/5/2025-এ এই কলেজ নিজেদের সম্পর্কে যে 1 পেজ তথ্য সাবমিট করেছিল এই ডব্লিউবিজেইবির বোর্ডের কাছে, সেই প্রোফাইলটা আগে দেখে নিই, কারণ এইটা খুব একটা অথেন্টিক তথ্য, খুব জেনুইন তথ্য। তো এখানে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ এই কলেজ অফার করছে সেইটা তোমরা দেখে নিতে পারবে। দেখতেই পাচ্ছ সিএসি অফার করছে, ইসিই অফার করছে, ট্রিপলই অফার করছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। মাইন্ড ইট, এই প্রত্যেকটা 5টা কোর্স অফার করছে, বিটেকের 5টা ব্রাঞ্চ অফার করছে, এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু হাইলি জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক, এবং অ্যাপ্রুভড ইনটেকের এখানে হিসেব দেওয়া আছে। যদিও এটা 1 বছর আগেকার, এই বছরে হয়তো এই ইনটেক আরও বাড়তে পারে। তো যাই হোক, এবং প্রতিটা ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার, তার সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা একটু বাদে এই ওয়েবসাইটে ভিজিট করে এটাও দেখব যে এই কলেজে একদম এই ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস কিছু আছে কিনা, মানে তাদের নাম, তাদের ডেজিগনেশান, তাদের কোয়ালিফিকেশান, এই টাইপের কোনো তথ্য যদি থাকে তাহলে আরও বেটার হয়। তো সেটাও আমরা দেখে নেব। এবং এই কোর্সের পরেই দেখতে পাচ্ছ এখানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা ইনফরমেশনও রয়েছে। তো যাই হোক, এরপরেই আমরা যেটায় যাব সেটা হচ্ছে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবো। এই যে প্রথম যে ভিউ লিঙ্ক, এইখানে ক্লিক করে আমরা চলে যাব প্রোগ্রামস। দেখতেই পাচ্ছ এই প্রোগ্রামসের আন্ডারে যে বিটেক ব্রাঞ্চগুলি এই কলেজ অফার করে সেগুলি সবই চলে এসছে। তো বিটেক সিএসসি এই যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের যে পেজ, পার্টিকুলার এই ব্রাঞ্চের বা এই ডিপার্টমেন্টের যে পেজ, সেই পেজে আমরা ভিজিট করলাম, এবং এইখানে বেসিক ইনফরমেশান কিছু আছে, এইগুলো তোমরা পড়ে নিও। তো ল্যাবরেটরি সম্পর্কে ইনফরমেশান রয়েছে, এবং নিচেই দেখতে পাচ্ছ এই ব্রাঞ্চে পড়ানোর জন্যে যে ফ্যাকাল্টি মেম্বার, তাদের একদম ডিটেলস দেওয়া আছে, তাদের নাম, তাদের ইমেজ এবং তাদের ডেজিগনেশান এবং তাদের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স ইভেন দেওয়া আছে। তো বুঝতেই পারছো একদম ফ্যাকাল্টিদের যে শুধু সংখ্যাই দেওয়া আছে তা নয়, সেই ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলসও এখানে কিন্তু দেওয়া আছে। তো অন্য একটি প্রোগ্রামসে আমরা যাব, এআই অ্যান্ড ডিএস
এই ব্রাঞ্চে আমরা প্রবেশ করব এবং এখানে গিয়েও দেখব হ্যাঁ এই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য যে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার তাদের ডিটেলস আছে। আরও একটি ব্রাঞ্চে প্রবেশ করব, ইসিইতে যাব, ইসিইতে দেখে নেবো যে এই ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস আছে কিনা। ইয়েস, এখানেও রয়েছে। তো বোঝাই যাচ্ছে এই কলেজে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে পড়ানোর জন্যে একদম ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স আছেন। আর আমি বারবার এর আগেও দেখেছো নিশ্চয়ই, আমি এই কলেজ ডিটেলস রিলেটেড ভিডিওতে ফ্যাকাল্টি মেম্বারদের উপর ভীষণ জোর দিই যে সেই ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেল দেওয়া আছে কিনা। তার কারণ যদি একটু তলিয়ে দেখো তাহলে বুঝবে যে একটা কলেজে তুমি অ্যাডমিশান নিচ্ছ পড়াশুনো করার জন্য, একটা কলেজে অ্যাডমিশান নিচ্ছ একটা ভালো ফিস দিয়ে, একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিচ্ছ এবং সেখানে 4 বছর ধরে পড়বে। তো সেই পড়বে যাদের থেকে শিখবে, তারা যদি সেই কলেজের ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারস হন তাহলে অনেক বেটার অপশান হয় না। কারণ এমন ঘটনা কিন্তু আকছারই ঘটে যে বিভিন্ন কলেজে ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে পড়ানো হয়। দেখো ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বারদেরও খুব ভালো কোয়ালিফিকেশান, তাদেরও এক্সপিরিয়েন্স ভালো হতেই পারে, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা কন্টিনিউয়েশনের ব্যাপার থাকে যে সেই কলেজে যদি ভিজিটিং ফ্যাকাল্টির সংখ্যাই বেশি থাকে তাহলে তুমি আজকের মানে 1 সপ্তাহ বা 1 মাস হয়তো একজন ফ্যাকাল্টি মেম্বারের থেকে কিছু শিখলে এবং তার সঙ্গে একটা বন্ডিং তোমার তৈরি হয়ে গেল, আবার 1 মাস কি 2 মাস পরেই হয়তো দেখলে অন্য কোনো ফ্যাকাল্টি মেম্বার এসে পড়াচ্ছেন, কারণ তিনি ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার ছিলেন না। তো সেইখানে কিন্তু একটা প্রবলেম এসে যায়। তো যে কারণে এই কলেজের ওয়েবসাইটে যদি সেই ফ্যাকাল্টি মেম্বারদের নাম, ছবি, ডিটেলস এই সমস্ত বিষয়ে দেওয়া থাকে না, তাহলে এইটুকু বিষয়ে অন্তত শিওর হওয়া যায় যে পার্টিকুলার সেই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলছি, একটা কলেজে তুমি শিখতে যাচ্ছ, ওই প্লেসমেন্ট রেকর্ড যেটা সবচেয়ে ওয়ার্স্ট থিং আমি বলবো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে ওই ডিসিশন মেকার হিসেবে এই প্লেসমেন্ট রেকর্ড দেখাটা সবচেয়ে ওয়ার্স্ট থিং, বিশেষ করে প্রাইভেট কলেজের ক্ষেত্রে। কারণ প্রাইভেট কলেজে তোমরা অলরেডি হয়তো বুঝে গেছো যে এই প্লেসমেন্ট রেকর্ড হাইলি ম্যানিপুলেটেড হয় এবং সেই ম্যানিপুলেশনটা করা হয় যাতে স্টুডেন্ট অ্যাডমিশনটা বেশি হয় বা নিজেদের প্রচারের জন্য, সোজা কথায়। এবং এটাও মানতে হবে যে সেই কলেজে ধরো 90% প্লেসড হয়েছে, সত্যি প্লেসমেন্ট হয়েছে, মানে সোজা কথায় তারা হয়তো অফার লেটার পেয়েছে হাতে, কিন্তু তাদের মধ্যে সত্যি কতজন একদম সেই কোর ব্রাঞ্চে মানে যে বিষয় নিয়ে সে পড়াশুনো করেছিল সেই ব্রাঞ্চেই সে চাকরির সুযোগ পেয়েছে, বা সেই চাকরি যেটা পেয়েছে সেই চাকরিটাতে আদৌ জয়নিংয়ের সুযোগ পেয়েছে কিনা। অফার লেটার তো পেয়েছে, কিন্তু আলটিমেটলি চাকরিতে সে প্রবেশ করার সুযোগটা পেয়েছে কিনা, বা চাকরি করার কত মাসের মধ্যে তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে সেই বিষয়টাও কিন্তু আননোন থেকে যায়। কারণ এমন ঘটনাও শোনা যায় যে ওই প্লেসমেন্ট রেকর্ডকে বাড়িয়ে চড়িয়ে দেখানোর জন্য অনেক কলেজে এই কাজ করে থাকে যে ফেক প্লেসমেন্টের একটা ব্যবস্থা করে, অনেক কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদেরকে নিয়ে এসে হয়তো 2 মাস কি 3 মাসের জন্য হয়তো একটা প্লেসমেন্ট দিয়ে দিল, যে 2 মাস সে চাকরি করলো, তারপর 3 মাসের মাথায় কোনো একটা কারণ দেখিয়ে তাদের মানে স্যাক করে দেওয়া হলো, সোজা কথায় লে অফ করে দেওয়া হলো, এমন ঘটনাও ঘটে। তো সেই জন্য আমি বলছি এমন বিষয়ের ওপর ভরসা করার দরকারই নেই যে বিষয়টাকে ম্যানিপুলেট করা যায়। তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট এই ফ্যাকাল্টি প্রোফাইল, যে হ্যাঁ এই কলেজে একদম ক্লিয়ারলি ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস দেওয়া আছে, তার মানে আমি যেখানে পড়তে যাচ্ছি শিখতে যাচ্ছি তারা আছেন, মানে তারা একদম সেই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য মানে একদম মানে সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি মেম্বার সত্যি আছেন, আমি দেখতে পাচ্ছি। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা কি, যে ফিজটাও ভীষণ অ্যাফোর্ডেবল হতে হবে। আর এটাও তোমাদের বলে দিই, দেখো প্লেসমেন্ট ডিপেন্ড করবে, অলরেডি ডিপেন্ড করছে, এবং আজ থেকে 4 বছর পরে যখন তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোবে তখন সেই প্লেসমেন্টটা 100% ডিপেন্ড করবে তোমার স্কিলের ওপর। দেখো বিটেক ডিগ্রির ইম্পর্টেন্স আরও বাড়বে, তোমরা যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে না তখন দেখবে এমন একটা সিচুয়েশান এসে গেছে যে টেকনিক্যাল ফিল্ডে চাকরি পেতে গেলে মিনিমাম বিটেক থাকতেই হবে। তো বিটেক ডিগ্রির ভীষণ বড় গুরুত্ব তো থাকবেই, সেই ডিগ্রিও তোমার হাতে চলে এসছে, প্লাস তুমি চাকরি পাবে কি না সেইটা কিন্তু ডিপেন্ড করবে তোমার স্কিলের ওপর। ওই তুমি কোন কলেজ থেকে করেছো, ওকে, তোমার কত র্যাঙ্ক ছিল ওই এন্ট্রান্স এক্সামে, তোমার কত র্যাঙ্ক ছিল, সেইগুলো খুব একটা কিন্তু একদমই ম্যাটার করবে না। তুমি তোমার ওই ডিগ্রির ভিত্তিতে কোনো একটা চাকরির পরীক্ষায় বসার সুযোগ পাবে বা ইন্টারভিউতে যাওয়ার সুযোগ পাবে, এবং নিজের যে স্কিল যেটা বিল্ড করেছো 4 বছর ধরে, যেটা কিনা সম্পূর্ণ তোমার হাতে, যে তুমি ইনিশিয়েটিভ নিয়ে এই স্কিল ডেভেলপ করবে। দেখো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন এই কলেজে, দেখতেই পাচ্ছ এই কলেজে ধরো তুমি অ্যাডমিশন নিলে এই ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। এবার বুঝতেই পারছো একটা পার্টিকুলার একটা ডিপার্টমেন্টে ধরে নিচ্ছি যদি 60 জন স্টুডেন্ট থাকে, তো সেই 60 জনের 60 জনই সম্পূর্ণ সমানভাবে শিখবে, সমানভাবে স্কিল ডেভেলপ করবে, এটা তো নয়। কিছু সিরিয়াস ক্যান্ডিডেট যারা একদম নিজের কেরিয়ারের প্রতি মানে খুবই সিরিয়াস, একদম ডেডিকেটেড, এবং নিজের স্কিল বিল্ড করার জন্যও যারা ভীষণ এফর্ট দেবে, তারাই কিন্তু এই ফ্যাকাল্টি মেম্বারদের থেকে শিখবেন। এই কলেজ যে ল্যাবের ফেসিলিটি দেবে, যে ওয়ার্কশপের ফেসিলিটি দেবে, সেইগুলোর ইউসেজ নিয়ে শিখবে।
যে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, তার হেল্প নিয়ে শিখবে। এবং মোরাললেস যত প্রাইভেট কলেজ আছে এই টাইপের ভ্যালিড কলেজ, এবং দেখতেই পাচ্ছ এআইসিটি অ্যাপ্রুভ কলেজ একটি, তো এই এআইসিটি অ্যাপ্রুভ যে কটি কলেজ আছে না, তাদের প্রত্যেকেরই একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকবে, একটা মিনিমাম মানদণ্ড তাদের বজায় রাখতেই হবে। তো সেই ওয়াইজ মোরাললেস সমস্ত প্রাইভেট কলেজ থেকেই কিন্তু তোমরা সেম টাইপের ফেসিলিটি পাবে। সেই ফেসিলিটিকে নিয়ে কে কতটা নিজেকে তৈরি করতে পারছে, কে কতটা নিজের স্কিলকে আপগ্রেড করতে পারছে, তার ওপরই ডিপেন্ড করবে কিন্তু সে চাকরিটা পাবে কি পাবে না। ওকে, এখানে কলেজের রোল কিন্তু কাইন্ড অফ সব জায়গাতেই সমান, সমস্ত কলেজেই সমান। ওকে, তো ওই কলেজের ব্র্যান্ড নেম অমুক তমুক অমুক কলেজের অ্যাডে আমি দেখেছি 99% প্লেফট হয়েছে, 90% প্লেফট হয়েছে, এইগুলো দেখে অ্যাডমিশন নেওয়ার ডিসিশন নেওয়াটা চূড়ান্ত বোকামো। কিন্তু এই কলেজের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য আমি তোমাদের দেখাই, যে এই কলেজের কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ যে রেকর্ডেড ভিডিও লেকচার তার যে লিঙ্ক সেইগুলিও কিন্তু দেওয়া আছে। দেখতেই পাচ্ছ আমি সিএসি এই ডিপার্টমেন্টে প্রবেশ করেছি, তো এইখানে ল্যাবরেটরিজের নিচে ফ্রি ভিডিও লেকচার্স বলে রয়েছে, ফুল কোর্স অল সেমেস্টার। দেখো মানে বিটেক সিএসি তার যে ফুল কোর্স, কেউ যদি বাড়িতে বসেই ভিডিও লেকচারের মাধ্যমে সেটা শুনতে চায়, দেখতে চায়, বুঝতে চায়, তার ফেসিলিটিও কিন্তু এইখান থেকেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ ফুল কোর্স অল সেমেস্টার, এখানে ক্লিক করলে কমপ্লিট প্লে লিস্ট ওপেন হয়ে গেল। ওকে, তো এইখানে তোমরা একদম টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু এই লেকচার শুনতে পারবে এবং দেখতে পারবে এবং শিখতে পারবে। সোজা কথায় বাড়িতে বসেই নিজের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ইউজ করেই কিন্তু শেখার সুযোগ পাবে, এবং সেই সুযোগটা কিন্তু এই কলেজই করে দিয়েছে। তো এই টাইপের ইনিশিয়েটিভ কিন্তু এই কলেজ নিয়েছে। আমি বলবো যথেষ্ট সিরিয়াস। একটি কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা যদি খুব সিরিয়াস না হন, ডেডিকেটেড না হন, তাহলে কিন্তু এই টাইপের ইনিশিয়েটিভ কিন্তু খুব কম কলেজেই আমি দেখেছি। তো যাই হোক, অন্য আরেকটি ব্রাঞ্চে আমরা গিয়ে দেখার চেষ্টা করবো যে সেই ব্রাঞ্চ রিলেটেড ভিডিও লেকচারসও আছে কিনা। তো ইসি ব্রাঞ্চে আমরা প্রবেশ করলাম, এবং এখানেও ল্যাবরেটরিদের নিচেই দেখতে পাচ্ছ ফ্রি ভিডিও লেকচার্স, ফুল কোর্স অল সেমেস্টার। এবং এই ইসির যে ফুল কোর্স তার যে লেকচার সেটাও কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবে এই প্লে লিস্টে। ওকে, তো বুঝতেই পারছো বাড়িতে বসেই তোমরা শেখার সুযোগও পাবে। কলেজ কতটা সিরিয়াস হলে মানে স্টুডেন্টরা যাতে ভালো করে শিখতে পারে, বুঝতে পারে। ধরো অনেক স্টুডেন্টই থাকে যারা হয়তো ক্লাসরুমে লেকচারের সময় ভালো করে হয়তো কোনো কারণে বুঝতে পারলো না, বা প্রশ্ন করতে পারলো না, বা কোনো একটা বিষয় হয়তো ফ্যাকাল্টি মেম্বার পড়িয়ে চলে গেছেন, কিন্তু কোনো একটা বিষয়ে খটকা লেগে গেছে, বা আবার রিভাইজ দিতে চাইছে যে কী বলেছিলেন ভালো করে শুনি, তাহলে সে কিন্তু বাড়িতে এসেও এই রেকর্ডেড যে লেকচার বা এই যে এখানে লেকচার যেটা রয়েছে দেখতেই পাচ্ছ, এই লেকচারসে ক্লিক করে সেই পার্টিকুলার টপিকে গিয়ে একদম সেই ভিডিও দেখে নিতে পারে, আবার ঝালিয়ে নিতে পারে। দেখতেই পাচ্ছ এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট সেখানে প্রবেশ করেছি, এবং এই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য যে ডেডিকেটেড ভিডিও লেকচার্স, একদম অনলাইন ভিডিও লেকচার ফুল কোর্সের, সেটাও কিন্তু দেওয়া আছে। মানে প্রতিটা ডিপার্টমেন্টেরই যে অনলাইন ভিডিও লেকচার সেইগুলো তোমরা পেয়ে যাবে। তো একটা কলেজ ভীষণ সিরিয়াস হলেই কিন্তু এই টাইপের ইনিশিয়েটিভ নেয়। তো এরপরেই আমরা যেটা দেখবো যে এই কলেজের এক্স্যাক্ট ফিজ, সেই ফিজ রিলেটেড ইনফরমেশান নেওয়ার চেষ্টা করবো, যে এই বছরে তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে এক্স্যাক্ট ফিজ কত আছে ব্রাঞ্চ ওয়াইজ। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে এই বছরের ফিজ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফিজ টোটাল 5,25,000 টাকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স মানে বিটেক সিএসিরই একটি স্পেশালাইজেশন, এআইডিএস, মানে অসাধারণ জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ। টোটাল ফিস সেটা কিন্তু 5,25,000 টাকা। এবং ইসিই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তার যে টোটাল ফিস 4,45,000 টাকা। এখানে বিটেক ইন ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, একটা অসাধারণ মাল্টিডিসিপ্লিনারি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের টোটাল ফিস 4,45,000 টাকা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হাইলি জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক। ওকে, এবং মডার্ন কারিকুলামই কিন্তু ফলো করা হয়। যে কারিকুলাম এই কলেজ ফলো করে সেইগুলো দেখলেও বুঝতে পারবে যে এই কলেজ কিন্তু একদম মডার্ন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কারিকুলাম সেটাই ফলো করে। তো যার ফলে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ট্র্যাডিশনাল নলেজ, যে ট্র্যাডিশনাল স্কিলগুলোর প্রয়োজন সেইগুলোও যেমন বিল্ড করার সুযোগ পাবে, ঠিক তেমন যে মডার্ন এআই বেসড স্কিলগুলোরও ডেভেলপ করার প্রয়োজন আছে, যে আইটি বেসড স্কিলগুলোরও প্রয়োজন আছে, সেইগুলোও বিল্ড করার সুযোগ পাবে। তো এই টাইপের একটি মডার্নাইজড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্যে যে ফুল ফিস, যে বিটেকের ফুল ফিস সেটা কত না 2,85,000 টাকা। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং অলওয়েজ এভারগ্রিন ব্রাঞ্চ ছিল, আছে এবং থাকবে, এবং সেখানেও কিন্তু মডার্নাইজড যে সিলেবাস সেটাই কিন্তু এই কলেজ ফলো করে। তো যে মডার্ন টেকনোলজিগুলো শেখার প্রয়োজন একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্যান্ডিডেটের, সেই টেকনোলজিগুলো কিন্তু শেখানোর ব্যবস্থা আছে এই কলেজে। তো এই টাইপের মডার্নাইজড একটি কোর্স, এই টাইপের হাইলি জব ওরিয়েন্টেড বিটেকের ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চও কিন্তু তোমরা 2,85,000 টাকাতেই করার সুযোগ পাবে ফুল ফিজ। তো এই সুযোগটা তোমরা অবশ্যই নাও। তোমরা যারা এই রাউন্ড 3-তে এই নিয়ে স্কেপটিক্যাল যে আমি
বিটেক পড়ার সুযোগ আদৌ পাবো তো, বা ওই মানে যদি পাই প্রাইভেট কলেজে সেখানে ফিসটা অনেকটা বেশি হবে। তো আমি বলবো অবশ্যই তোমরা এই কলেজটিকেও কিন্তু নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো। আর যেহেতু প্রাইভেট কলেজ তো ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটি অলওয়েজ ওপেন থাকে। তো যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে বা এই টাইপের অন্য কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে নিচে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো শো করছে সেখানে তোমরা কল করতে পারো, অবশ্যই হেল্প পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা টাটা।